এইগুলো আমি দিয়ে দেবো। এইগুলো দিয়ে না আমি 5 মিনিট ভালো। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটা কিন্তু বহু পুরনো একটা রেসিপিটার নাম ডাল গপ্পা। তো এই ডাল গপ্পা বানানোর জন্য এখানে কিন্তু আমি একটু ময়দা নিয়ে নিচ্ছি। তো আপনারা 3-4 কাপ ময়দা নিয়েও করতে পারেন। তো আমি কিন্তু এখানে শুধু ময়দা নিয়েছি, জাস্ট 1 কাপ। আর সামান্য একটু নুন নিয়েছি স্বাদ মতন, আর চিনি নিয়েছি স্বাদ মতন। এটাকে যেরকম মাখে লুচির মতন করে, তো সেরকম করে একটি যেরকম আটার ডো করে বা লুচির ডো তৈরি করে, তো সেরকম করে আমি করে নেবো। তো সবার প্রথমে নুন আর চিনিটা একটু ভালো করে মিশিয়ে নিলাম। এটা কিন্তু বহু পুরোনো আমলের একটা কম খরচের রেসিপি, একটা নিরামিষ রেসিপি বলতে পারেন। তো এর মধ্যে আমি জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেবো, যেরকম লুচির ডো তৈরি করে বা রুটির ডো তৈরি করে, তো সেরকম একটা ডো তৈরি করে নেবো। তো দেখুন, এরকম একটা ছোট্ট ডো তৈরি করে দিয়েছি। আপনারা যদি বেশি করে ময়দা মাখেন তো বেশি করেই ডোটা হবে। তো আমি এরকম 1 কাপ আর কি 1 কাপ ময়দায় আমি এরকম 1 কাপ মুগের ডাল নিয়েছি। আমি কিন্তু মুগের ডালেই করছি। এবার আমি এই ডোটাকে কিন্তু সাইড করে রেখে দেবো জাস্ট 5 মিনিটের জন্য। আচ্ছা, এই যে ডোটা দেখছেন, ময়দার যে ডোটা, এটা কিন্তু ময়দার ডোটা, এটা কিন্তু বেশি মাখা বা ময়দাটাকে মথে নেওয়ার দরকার নেই। মোটামুটি যেরকম মাখে তো সেরকম করেই কিন্তু এটা মেখে নিতে হবে। তো দেখুন, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে কিন্তু তেজপাতাটা চিড়ে দিয়েছি, আর হচ্ছে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, 2টো চিড়ে দিয়েছি। এরপরে আমি এই মুগের ডালটা দিয়ে দিচ্ছি। মুগের ডালটা আমি 1 কাপই মুগের ডাল নিয়েছি। এই মুগের ডালটা এবার আমি হালকা করে ফ্রাই করে নেবো, জাস্ট 2 মিনিট মতো। দেখুন, সুন্দর একটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার বেশি ভাজলে কিন্তু পুড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি জল দিয়ে দিচ্ছি। মুগের ডালটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে কিন্তু। এবার আমি এর মধ্যে আমি সামান্য একটু মানে স্বাদ মতন চিনি নিয়েছি, নুন নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর আস্ত জিরে আর ধনিয়া মানে একটু ক্রাশ করে নিয়েছি। এবার আমি এগুলোকে দিয়ে ভালো করে ডালটা কিন্তু আমি সিদ্ধ করে নেব। দেখুন, মুগের ডালটা কিন্তু হয়ে গেছে। ঠিক এরকম ঘন হয়ে যাবে, আর এরকম এতটাই ঘন থাকবে, আর এরকম পুরো ডালটা কিন্তু গলে যাবে। তো এটার পালা কিন্তু হয়ে গেল। তো এটা আমি এখন সাইড করে রাখবো। তো দেখুন, আমি যে ডোটা করেছিলাম না, একটা ডো হয়েছিল, তো সেই ডোটা কিন্তু 5 মিনিট পরে ভালো করে মেখে নিয়ে এরকম ছোট ছোট লেচি বার করে, মানে এরকম ছোট ছোট করে লুচির মতন করে নিয়েছি। দেখুন, ঠিক এরকম পাতলা করে নিয়েছি। যে কটা হয়েছে সে কটা করে নিয়েছি ওই একটা ডো থেকে, মানে ভালো করে মেখে তারপর এরকম ছোট ছোট করে লেচি করে নিয়েছি। তো দেখুন, আমি কিন্তু ডালটার মধ্যে একটুখানি নুন একটু চিনিটা দিয়ে সেটা ঠিক করে নিয়েছি। তবে আপনারা যেরকম খাবেন সেরকমই নেবেন। কারোর নুন বেশি লাগে বা চিনি বেশি লাগে বা চিনি লাগে না, তো যাই হোক। এবার আমি এই যেগুলো দেখছেন এইগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এইগুলো দিয়ে না আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, তারপর আমি কিন্তু নামিয়ে নেব। তো দেখুন, ডালটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে। এবার আমি যেগুলো লুচির মতন করে রেখেছিলাম সেগুলো কিন্তু আস্তে আস্তে করে ডুবিয়ে দেবো। আমি 5 মিনিট মোটামুটি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো। আর ডালটা কিন্তু এরকমই ঘন থাকতে হবে, আর ডালটা এরকম করে ভালো করে পেস্ট মতন করে নিতে হবে কিন্তু, মানে ডালে যেন চিনি না থাকে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। তো ভালো করে 5 মিনিট মতন ফুটিয়ে নেবো। ফোটানো হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নেবো। তো দেখুন, এটা কিন্তু হয়ে গেছে, আর একটাও লুচি কিন্তু ভেঙে যায়নি। দেখুন, এই দেখুন। তো বন্ধুরা, এইভাবে ট্রাই করবেন। একদম পুরো পুরনো দিনের বহু পুরনো একটা রেসিপি শেয়ার করলাম।
আগেকার দিনে তো এত তেল মশলা তো ব্যবহার করা হতো না, তো এইভাবে রান্না করা হতো।